3500 টাকা। শ্যাম্পু জল যে কোনো জল দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন। এটার দাম রয়েছে 30 টাকা করে। এটা হলো অরিজিনাল চন্দন মাটি। দাম কেমন রয়েছে? 500। এই শাড়িগুলোর দাম কেমন রয়েছে? 250। এই যে মালাটা দেখতে পাচ্ছেন এটার দাম রয়েছে 60 টাকা করে। 50। আর এই বড়টা 100। ভগবানকে সুন্দর করে সাজাতে কেনা যায়, সেই সাজানোর খুঁটিনাটি জিনিসপত্র আপনারা এই মার্কেটটি থেকে পেয়ে যাবেন খুব কম খরচে। জিনিসপত্রের কেমন কি দাম রয়েছে চলুন বলি তাহলে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এখন রয়েছে ঠিক মায়াপুর মন্দিরের একদম সামনে। এই দিকে রয়েছে আপনারা দেখতে পাবেন মায়াপুর মন্দির মেইন গেট। এখান থেকেই আমাদেরকে প্রবেশ করতে হবে। তবে তার আগে আমি সন্ধ্যেবেলায় আমি আপনাদেরকে কয়েকটা জিনিস দেখাবো। তার মধ্যে হচ্ছে এই যে রাস্তার দুধারে আপনারা দেখতে পাবেন দোকান বসে। তো প্রত্যেকটা দোকানে কেমন কি জিনিসের দাম রয়েছে সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো। প্রত্যেকটা ছোট থেকে খুঁটিনাটি জিনিসের তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো। বাজারে প্রত্যেকটা জিনিসের কেমন কি দাম রয়েছে সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরবো। চলুন প্রত্যেকটা দোকানে যাব এবং প্রত্যেকটা জিনিসের কেমন কি দাম রয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করব। চলুন। এই যে প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই 100 টাকা করে। এখানে রয়েছে ছেলেদের জিনিসপত্র থেকে শুরু করে মেয়েদের জিনিসপত্র সমস্ত রকমের। এটা হলো ঠিক মায়াপুর মন্দিরের ঠিক সামনের যে বাজারটা আপনারা দেখতে পান, লম্বা সারি হয়ে পুরো দুদিকেই বাজার রয়েছে। এখান থেকে আপনারা জিনিসপত্র কেনাকাটা করে নিতে পারবেন। আর সামনেই রয়েছে ওই যে মন্দির, আর তার ঠিক সামনেই রয়েছে এরকম দোকান আপনারা যেখান থেকে পরিবারের মানুষের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে যেতে পারবেন। এই যে মালাটা দেখতে পাচ্ছেন এটার দাম রয়েছে 60 টাকা করে। আর এখানে যে সরু মালাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম রয়েছে 30 টাকা করে। এগুলোর কেমন দাম রয়েছে? এগুলোও 30। হ্যাঁ হ্যাঁ, কিরকম দাম আছে? 3500 টাকা। শ্যাম্পু জল যে কোনো জল দিয়ে আপনি পরিষ্কার করতে পারবেন, মানে এনি টাইম করতে পারবেন। এটা কিসের? এটা হচ্ছে মার্বেল টাচ পাথরের। তো বললেন 3500 টাকা। 35। এটা আরে ছোট সাইজটা? এটা শুধু কৃষ্ণ আছে। ওটা না, ওই পাশে ছোট সাইজটা। এটা এটা ওটা একই সাইজ। সেম জিনিস। আপনারা এখানে বিভিন্ন রকমের তুলসীর মালা পেয়ে যাবেন ভগবানকে সাজানোর জিনিসপত্র। এটা 50 টাকা। এটার দাম রয়েছে 30 টাকা করে। আর এখানে যে কৃষ্ণ ঠাকুরের মূর্তিগুলো দেখছেন এগুলো সব 40 টাকা করে রয়েছে। এখানে রয়েছে ঠাকুরের বিভিন্ন রকমের ফটো। এই যে এটা এক রকমের, এটা এক রকমের রয়েছে, প্লাস এইটা আরেক রকমের রয়েছে। এগুলো দামাদামি করার পরে, বার্গেনিং করার পরে এই তিনটে আমি টোটাল 100 টাকায় পাচ্ছি। এই যে তিনটে দেখতে পাচ্ছি এই তিনটে একটু ছোট সাইজে, মানে আমি যে বড় ফটো ফ্রেমটা দেখালাম তার থেকে এটা একটু ছোট। এটা আমি পেয়ে যাচ্ছি এই তিনটে 50 টাকার মধ্যে। এই তিনটে আমি পেয়ে যাচ্ছি। এখানে দেখুন বিভিন্ন ভগবান বিভিন্ন ড্রেসে আছে, তবে আমার এই জিনিসটা আরো খুব ভালো লেগেছে তাই এটা নিয়েছি। আর এই দুটো শালগ্রাম কত প্রভুর? 60 টাকা করে। আচ্ছা 50 টাকা। আর এগুলো কি চন্দন কাঠ? এগুলো কত আছে দাম? তিলক চন্দন আরেকটা যে হলুদ 50 টাকা করে। হ্যাঁ, পিওর চন্দন ওইখানে আছে নিচে। কত এইগুলো? 20 টাকা। অনেক কিছু নেওয়া হয়ে যাচ্ছে। 10 টাকা করে দিন। না না, এগুলো কত? 20 টাকা করে। সেম একই এগুলোও না? মুখোমুখি রুদ্রাক্ষরটা একটু দেখাবো। ও, আর এইগুলো কত এক একটা? 70 টাকা করে। 70 টাকা বলছেন, এটা বার্গেনিং করে 60 টাকাও করা যাবে। আপনারা এলে একটু বার্গেনিং করে নেবেন।
বিভিন্ন রকমের রয়েছে এখানে। এগুলো রয়েছে 60 টাকা করে, 50। আর এই বড়টা 100। এই শাড়িগুলোর দাম কেমন রয়েছে? 250। দাদা এই বড় গোপালটা 1650। এর দাম কেমন রয়েছে? 500। সবগুলোই 500? এই সবগুলোই 500? দিনের বেলায় দাম বেশি, 1200 পড়বে। আচ্ছা, 850। ও এটার কালার আলাদা কালার, লালটা বেশি ভালো। 260 করে, কমবে না এগুলো? একই দাম সবগুলোই? এগুলো 320, এগুলো 300। এই বড় ফ্রেমটা, এই বড়টা? হ্যাঁ একেবারে 650। এই পাশেরটা কেমন রয়েছে দাম? এই যে এটা 700। এই হলো মায়াপুর মন্দির, আর তার ঠিক পাশে এই যে আপনারা দোকানগুলো দেখতে পাবেন মন্দিরে যেতে গেলে। এখন যেহেতু রাত একটু বেশি হয়ে গেছে তাই দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এগুলো 10 তো? তোমার অগুরু লাগবে? এইগুলো কত? এগুলো 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 হ্যাঁ হ্যাঁ 50 টাকা, আপনি 30 টাকা দেন। 50 টাকা। হ্যাঁ, অতগুলো লকেট দেয়া 50 টাকার মালা, 30 টাকা দিতে। তাই হলে মালা করা করতে হবে। মায়াপুরে ভেজ বিরিয়ানি প্রচুর জনপ্রিয়, তাই রানাপুর দোকানের ভেজ বিরিয়ানি খাওয়া দাওয়া করার পরে এবার পালা রুমে ফেরার। বাজারে জিনিসপত্রের কেমন কি দাম রয়েছে সমস্ত কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। যদি ভিডিওটির মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য আরো একটি ভিডিওতে। রাধা রাধা।